বিরামপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মায়ের সাথে মানববন্ধনে ৫ বছরের শিশু মারিয়া। দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে শিক্ষককে তৃতীয় শ্রেণীর দাসত্ব থেকে মুক্তি দিন ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন ৫ বছরের শিশু মারিয়া। সে বিরামপুর উপজেলার চকদুর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনোরা খাতুনের মেয়ে। শনিবার ২৮শে সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে বিরামপুর মিজান শপিং মলের সামনে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে নারী পুরুষ সহ প্রায় ২ শতাধিক সহকারী শিক্ষকগণ তাদের অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এই সময় চকদুর্গা ভেলারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের শিক্ষার্থী ইসরাত জাহান মারিয়াকে শিক্ষককে তৃতীয় শ্রেণীর দাসত্ব থেকে মুক্তি দিন ব্যানার ধরে মায়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মা মনোরা খাতুন চকদুর্গা ভেলারপাড়া প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি তাদের অধিকার আদায়ের লক্ষ্যে রৌদ্রের মধ্যে ৫ বছরের শিশু ইসরাত জাহান মারিয়াকে নিয়ে রাজপথে মানববন্ধনে দাঁড়িয়েছেন। এই সময় বৈষম্য বিরোধী প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন, শ্রেষ্ঠ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিরামপুর দিনাজপুর, মিনহাজুল ইসলাম উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারুল ইসলাম প্রধান শিক্ষক জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মামুনুর রশিদ মামুন প্রধান শিক্ষক রেলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেরিনা খাতুন প্রধান শিক্ষক আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৌফিকুল ইসলাম রবি প্রধান শিক্ষক মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈষম্য বিরোধী প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক ঢেলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্যান্য সমন্বয়ক এ.এফ.এম বেনজির হক সহকারী শিক্ষক কেটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূর আলম সিদ্দিকী সহকারী শিক্ষক বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল করিম সহকারী শিক্ষক নটকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুল কুমার রায় সহকারী শিক্ষক দক্ষিণ শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঞ্জের আলী সহকারী শিক্ষক শৈলান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরিয়ম নিসার সহকারী শিক্ষক কুন্দন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাবিয়া বেগম সহকারী শিক্ষক মহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিলন ইসলাম সহকারী শিক্ষক বানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুর রহিম সরকার সহকারী শিক্ষক ভগবতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমুখ। আজকে বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই যে একজন ড্রাইভার, সরকারি ড্রাইভার যে বেতনটা পায়, এই প্রাথমিক শিক্ষকরা সেই বেতনটা পায় না। আজকে নার্সরা যে বেতনটা পায়, আজকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সেই বেতনটা পায় না। আমাদের শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ রাখা দরকার। তৃতীয় শ্রেণী কেন, প্রথম শ্রেণী কেন, শিক্ষকদের বেতন ভাতা উন্মুক্ত করা দরকার। তারা তাদের দৈনিক খরচের চাহিদা অনুযায়ী রাষ্ট্রীয় খাত থেকে টাকা তুলতে পারে যেন সেই ব্যবস্থা করা দরকার। শিশু থাকে তাহলে আমার একজন শিক্ষক ১০০টি মায়ের ভূমিকা পালন করে। আপনি অক্ষর শিখেছি এই শিক্ষকের কাছে। আমি অফিসার হয়েছি, আমার শিক্ষক যদি আমাকে না পড়াইতো আমি অফিসার হতাম না। কাজেই আমরা মাইকে বলি মানুষ গড়ার কারিগর, অথচ বাস্তবে তাদেরকে কিছুই দিতে পারি না। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের মর্যাদার জন্য দাঁড়িয়েছি। আপনারা বিশ্বাস করেন এই ১০ম গ্রেড আমাদের মর্যাদার একটা লড়াই। আজকে আমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের আর্থিকভাবে খুব বেশি নাম্যভাবে পাঠিয়ে নয়। আমি যে অবস্থানে রয়েছে এখান থেকে ১০ম গ্রেড বাস্তবায়নে আমার বেতন পাওয়ার মাত্র ১৫৫ টাকা।